ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেথুয়াডাউরি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি দ্বাদশ শ্রেণীর বাংলার যে কবিতা রয়েছে দিগ্বিজয়ের রূপকথা, সেই রূপকথা কবিতাটি আজ আমরা আলোচনা করব। পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন শব্দার্থ মানে সহ আজ আমরা আলোচনা করব। এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি দ্বাদশ শ্রেণীর বা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে বাংলার পাঠ্য বইয়ের অন্তর্গত। এর আগে ধর্ম কবিতাটি আমরা লাইন বাই লাইন আলোচনা করেছি। যারা ভিডিওটি এখনও দেখোনি তারা অতি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে এসো। আজকে এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করো আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। এই ভিডিওটি যারা যারা দেখছো তাদেরকে এই বেথুয়াডাউরি সাফল্য একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমরা কবিতাটি শুরু করব। তোমরা প্রত্যেকেই দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। দেখো কি বলছে, দিগ্বিজয়ের রূপকথা। কি বলছে, দিগ্বিজয়ের রূপকথা, লেখককে নবনীতা দেবসেন। এই দিগ্বিজয়ের কথার অর্থ কি? দিগ্বিজয় মানে হচ্ছে কি, যে যে মানে চতুর্দিক মানে পৃথিবী, মানে গোটা পৃথিবীকে জয় করার চেষ্টা করছে, বা গোটা পৃথিবী জয় করা মানে চতুর্দিক থেকে জয় করার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই নবনীতা দেবসেন এই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি এই নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে এই কবিতাটি অন্তর্গত। এখানে অ্যাকচুয়ালি কবিতাটি রূপকথার গল্পের মতো, কারণ আমরা ছোটোতে অনেক রূপকথার গল্প শুনেছি, ঠিক সেই রূপকথার গল্পের মতনই এই কবিতাটি খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি পড়ছি, তোমরা দেখো কি বলছে। দেখো, রক্তে আমি রাজপুত্র, হইলেন বা দক্ষিণী জননী, দিগ্বিজয়ে যেতে হবে। তাহলে এখানে বলছে যে রক্তে আমি রাজপুত্র, হলেনই বা দক্ষিণী জননী, দিগ্বিজয়ে যেতে হবে। তাহলে বলছে যে যে আমার শরীরে, আমার দেহে কিন্তু আমার রাজপুত্রের রক্ত বইছে। আমাকে যেতে হবে যুদ্ধ জয়ে, আমাকে যেতে হবে পৃথিবীকে জয় করতে, আমাকে যেতে হবে যুদ্ধে জয় লাভ করতে। বলছে হোক দুঃখিনী জননী, মানে মায়ের কথা বলা হচ্ছে, যে আমার মা দুঃখিনী জননী হোক না কেন, কিন্তু আমার দেহে কিন্তু রাজপুত্রের রক্ত বইছে, তাই আমি কিন্তু রাজা, আমি রাজার ছেলে। তারপর বলছে দেখো, দুয়োরানী দিলেন সাজিয়ে, দুয়োরানীকে তার মাকে বলছে যে দুয়োরানী দিলেন সাজিয়ে। পরের লাইন দেখো কি বলছে, কবচ কুণ্ডল নেয় ধনুক তীর্ণ শিরস্ত্রাণ, কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তাহলে দেখো এখানে বলছে দুয়োরানী দিলেন সাজিয়ে, দুয়োরানীকে তার মা হচ্ছে দুঃখিনী জননী, কিন্তু তার মা দুঃখিনী জননী হলেও কিন্তু সেই ছেলের মধ্যে কিন্তু কি করছে, যে সে রাজপুত্রের রক্ত বইছে তার দেহে, সে কিন্তু রাজার ছেলে। সে কিন্তু বলছে আমার মা হয়তো দুঃখিনী হতে পারে, আমার মা হয়তো দুয়োরানী হতে পারে, কিন্তু আমার শরীরে কিন্তু রাজার রক্ত বইছে। আমি এই দিগ্বিজয়ের উদ্দেশ্যে বার হয়েছি, আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। আর বলছে কি, কবচ কুণ্ডল নেই, বলছে আমার কোনো কবচ কুণ্ডল নেই, ধনুক তীর্ণের শিরস্ত্রাণ, ধনুক বলতে ধনুকের কথা বলা হয়েছে, আর তীর্ণর বলতে তীরণীর কথা বলা হচ্ছে। ধনুক তুনির শিরস্থান, তুনির বলতে এই তুনির কথার অর্থ হচ্ছে কি, যে দেখবে যে পিঠে যখন একটি ফুলদানির মতো একটা ত্রিভুজ আকৃতির একটা ফনেল থাকে, যেখানে তীরটাকে রাখা হতো। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে যে তুনির। তাহলে বলছে কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। কি বলছে, যে আমার কাছে কোনো কবচ কুণ্ডল নেই, তীর ধনুক রাখার মতো বা ধনুক রাখার মতো আমার কাছে কোনো তুনির নেই, কিন্তু আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে আশীর্বাদ। কার আশীর্বাদ? সেই দুঃখিনী জননী মায়ের আশীর্বাদ রয়েছে। সেই দুটো আশীর্বাদ কি কি আমরা সেকেন্ড প্যারায় আমরা দেখব। কি বলছে, প্রথম
সরঞ্জাম বলছে এক, কি বলছে, এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে, সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ। কারণ কি বলছে, বলছে এক জাদু অশ্ব, বলছে আমার কাছে একটা জাদু অশ্ব রয়েছে, যে মরুপথে সে হয় উট, আকাশে হয় পুষ্পক, আর সপ্তডিঙা মানে সপ্ত মানে যে সমুদ্রে, সমুদ্র কি বলছে, যে সে সিন্ধু জলে তেপান্তরে, সমুদ্রে কিন্তু সে কি জলজাহাজে পরিণত হয়, যাতে সে যখন যে সময় যেটা প্রয়োজন হতো সেইটা কিন্তু সেই সময়ই কিন্তু সেই পক্ষীরাজ কিন্তু সেই রূপ ধারণ করত। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে বলছে তার নাম রেখেছে বিশ্বাস। তার কবি বলছে যে তার নাম রেখেছে বিশ্বাস, মানে ওখানে কল্পনা করছে যে আমার বিশ্বাস যে আমার কাছে দুটি সরঞ্জাম আছে, এই সরঞ্জাম দিয়েই আমি কিন্তু গোটা চতুর্দিক, পৃথিবীর চতুর্দিক আমি জয় করব। কিন্তু তার সেই বিশ্বাস কিন্তু রয়েছে। তারপর 2 নম্বর কি বলছে দেখো, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রত অসি শানিত ইস্পাত খণ্ড। কি বলছে, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রদ অসি শানিত ইস্পাত খণ্ড, বলছে আমার এই হৃদয়ে এমন একটি ইস্পাত, এমন একটি মানে মন্ত্র রয়েছে, এমন একটি অস্ত্র রয়েছে, সেটি ইস্পাতের তৈরি। তার নাম হচ্ছে কি অভঙ্গুর, অভঙ্গুর নাম ভালোবাসা। তাহলে বলছে আমার এই হৃদয়ে যেটা রয়েছে, যে অস্ত্র রয়েছে, সেই যে মন্ত্রপুত অস্ত্র রয়েছে, সেটা ইস্পাতের খণ্ডে তৈরি, ইস্পাতের তৈরি, যার নাম হচ্ছে কি ভালোবাসা। কার ভালোবাসা? সেই দুঃখিনী মায়ের, জননীর ভালোবাসা। তারপরে শেষ লাইনে দেখো কি বলছে, যে একটা ভালো কথা দিয়েছে, বলছে কি নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণহর ত্রিশাহর খুজুরের দ্বীপে। তারাই বলছে যে নিশ্চিত মানে সে বিশ্বাস, সে কিন্তু বিশ্বাস প্রথম থেকেই রেখেছে, সে বিশ্বাস করছে যে আমি নিশ্চিত আমি সেখানে পৌঁছাবো, আমি জয় করে কিন্তু ফিরে আসব। ঠিক আছে, এটাই হচ্ছে এটা কবিতাটির মূল বক্তব্য। আজকে এই পর্যন্তই।